গ্রামের আকাশ আর রবি, সবুজে মোড়া এক নিস্তব্ধ গ্রাম। ধানক্ষেতের উপর ভোরের শিশির ঝরে পড়ছে, গাছের ডালে পাখির গান, আর দূরে বাঁশঝাড়ে মৃদু বাতাসের শো শো শব্দ। এই গ্রামেই জন্ম আর বেড়ে ওঠা আকাশ আর রবির। আকাশ চঞ্চল প্রকৃতির ছেলে, ভোরে ঘুম থেকে উঠে খালের ধারে ছুটে যায়, কখনো গাছে উঠে আম পাড়ে, আবার কখনো মাঠে ঘুড়ি ওড়ায়। তার চোখে সবসময় ঝিলিক মেশানো দুষ্টুমি। রবি ঠিক উল্টো, শান্ত স্বভাবের, পড়াশোনায় মনোযোগী। ভোরে উঠে মায়ের কাজে সাহায্য করে, তারপর বই হাতে বসে যায়। আকাশকে সে বারবার বোঝায়, দেখিস, পড়াশোনা করলে আমাদের জীবন বদলাবে। তাদের দুই বাড়ি পাশাপাশি, তাই প্রতিদিন সকালে স্কুলের পথে পাশাপাশি হাঁটে, কাঁধে বই ভর্তি ব্যাগ, আর মুখে নিত্য নতুন গল্প। তাদের স্কুল হলো গ্রামের প্রাথমিক বিদ্যালয়। টিনের ছাউনি, সামনে বিশাল এক বটগাছ, আর মাঠে প্রতিদিন শিশুদের খেলাধুলা। ক্লাসে দুজন সবসময় পাশাপাশি বসে। আকাশ অঙ্কে দুর্বল, তবে গল্প পড়া বা কবিতা আবৃত্তিতে সেরা। রবি অঙ্কে ভালো, অঙ্কের খাতা তার সবসময় ভরে থাকে সঠিক উত্তরে। তাই আকাশ যখন গোপনে খাতার দিকে তাকায়, রবি হেসে তাকে সাহায্য করে। টিফিনের সময় মাঠে ফুটবল খেলে, কখনো গুলতি ছুঁড়ে আম পাড়ে। স্কুল ছুটির পর গ্রামের পথে তারা হাঁটতে হাঁটতে বাড়ি ফেরে, কখনো গান গেয়ে, কখনো ভবিষ্যতের স্বপ্ন নিয়ে গল্প করতে করতে। একদিন হেডমাস্টার সবাইকে ডেকে বললেন, আগামী মাসে উপজেলা পর্যায়ের কুইজ প্রতিযোগিতা হবে। আমাদের স্কুল থেকে আকাশ আর রবি অংশ নেবে। কথা শুনে পুরো ক্লাস হাততালি দিল, কিন্তু আকাশের মনে ভয় ধরল। সে বলল, আমি তো তেমন পড়াশোনা করি না, কেমন করে পারবো? রবি তার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, আমরা একসাথে পড়ব। একা আমি কিছু নই, তুই না থাকলে। তারপর শুরু হলো তাদের প্রস্তুতি। স্কুল শেষে নদীর ধারে বসে প্রশ্নোত্তর অনুশীলন, সন্ধ্যায় গ্রামের ছোট লাইব্রেরি বই পড়া, আর রাতে কেরোসিনের আলোয় পড়াশোনা। প্রতিযোগিতার দিন গ্রামজুড়ে উৎসবের আমেজ। স্কুলের শিক্ষকরা, সহপাঠীরা, সবাই তাদের জন্য শুভকামনা জানালো। মঞ্চে বসে আকাশ প্রথমে একটু ভয় কাঁপছিল। রবি ফিসফিস করে বলল, তুই শুধু প্রশ্ন শুনে উত্তর দে, আমি আছি পাশে। প্রশ্ন শুরু হলো। প্রথমে রবি উত্তর দিল নির্ভুলভাবে। তারপর এক কঠিন প্রশ্ন এলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর। আকাশ হাত তুলল আর আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। সবাই হাততালি দিল। ধীরে ধীরে তারা দুইজন মিলে সব প্রশ্নের উত্তর দিল। শেষ পর্যন্ত আকাশ আর রবি তাদের স্কুলের হয়ে প্রথম স্থান অর্জন করল। পুরো হলঘর তখন করতালিতে ভরে গেল। আকাশ উচ্ছ্বসিত হয়ে বলল, দেখলি রে রবি, আমরা দুজন একসাথে থাকলে কিছুই অসম্ভব না। এই জয় তাদের গ্রামের মানুষের চোখ খুলে দিল। সবাই বলল, গ্রামের ছেলেও পারে। আকাশ আর রবি তখন স্বপ্ন দেখতে শুরু করলো, একদিন তারা গ্রামের বাইরে গিয়ে পড়াশোনা করবে, বড় হবে, আবার গ্রামে ফিরে আসবে। আকাশের স্বপ্ন একদিন শিক্ষক হওয়ার, যেন গ্রামের সব শিশুকে পড়াতে পারে। রবির স্বপ্ন ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করা। তাদের পরিবারও এখন গর্বিত। আকাশের মা বলল, আগে ভাবতাম পড়াশোনা করে কি হবে, আজ বুঝলাম পড়াশোনাই আলো। সময় কেটে গেল, তারা দুজন মাধ্যমিকে উঠল। পড়াশোনার চাপ বাড়ল, তবে তাদের বন্ধুত্ব আরও গভীর হলো। আকাশ যখন পড়ায় পিছিয়ে পড়ে, রবি তাকে সাহায্য করে। আর রবি যখন জীবনের সমস্যায় মন খারাপ করে, আকাশ তাকে হাসায়। তাদের গ্রামের সবাই এখন বলে, আকাশ আর রবি একদিন আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে। ঔষধি। এইভাবে আকাশ আর রবির শৈশব থেকে শুরু হলো এক দীর্ঘ যাত্রা, বন্ধুত্ব, সংগ্রাম আর স্বপ্নের যাত্রা। তারা বুঝেছিল, জীবন যত কঠিনই হোক না কেন, বন্ধুত্ব আর একসাথে লড়াই করার সাহস থাকলে অসম্ভব বলে কিছু নেই।